ঘুম থেকে উঠেই প্রথমে আগে বারান্দাতে আসলাম, আর এসেই দেখি বৃষ্টিতে সবকিছু ভিজে আছে। গাছপালাগুলো কি সুন্দর সবুজ লাগছে। তারপরে চলে আসলাম রান্নাঘরে। প্রথম রাউন্ডের কাজ কিন্তু শেষ হয়ে গিয়েছে, এখন দ্বিতীয় রাউন্ডের কাজ শুরু করলাম। প্রথম পর্ব বলতে ছেলের টিফিন, নাস্তা সবকিছু বানিয়ে খাইয়ে পাঠানোর পর দ্বিতীয় পর্বের কাজ শুরু করলাম। আগামী কাল যেহেতু একাদশী, তার জন্য আজকে সংযম করতে হবে, সবকিছু নিরামিষ রান্নাবাড়া করতে হবে। এই যে তো সবজি আছেই, তো আজকে ভাবছি একটু ধোকা বানাবো। ধোকা জীবনে অনেকবার খেয়েছি, তবে সেটা অন্য মানুষের হাতে, নিজের হাতে বানিয়ে কখনো খাওয়া হয়নি। আশা করে তো বানাতে আসলাম, কিন্তু কেমন যে হবে কে জানে। আটাগুলোকে লবণ আর তেল দিয়ে মাখিয়ে রেখে দিলাম। তারপর আমি সবজিগুলোকে কেটে নিয়েছি। তারপর ঘর বাড়ি মুছে স্নান করে পুজোটাও দিয়ে নিয়েছিলাম। পুজোর ঘরে অনেকটাই দেরি হয়েছে আজকে। আগামী কাল যেহেতু একাদশী, তাই ঠাকুর ঘরটাকে ভালো করে ক্লিন করে আসনগুলো ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে রাখলাম। এদিকে এই সবুজ কালারের কাপড়টা একটু আলাদা করে ভিজিয়েছি, কারণ আমি জানি সবুজ কালার থেকে রং ওঠার সম্ভাবনা আছে। ভাগ্যিস একসঙ্গে ভিজাই রাখিনি, রাখলে আমার সবগুলো ম্যাট নষ্ট হয়ে যেত। চলো আবার চলে আসলাম রান্নাঘরে। এখন এই যে এই ধোকাটাকে ভালো করে ধুতে হবে। একদম ধুতে ধুতে লাস্টে যেটুকু থাকবে সেইটুকুই হবে ধোকা। যতক্ষণ না পর্যন্ত এরকম টলটলে জল বেরোবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ধুতেই হবে। জীবনে প্রথমবার আমিও বানাচ্ছি। দেখো ধুইতে ধুইতে কিন্তু একদম অল্পটুকু হয়ে গিয়েছে, আর এটার নামই হয়েছে ধোকা। ঠিক আছে, এখন আমি এইগুলাকে এই যে এইভাবে গোল গোল করে ছিঁড়ে নিচ্ছি। প্রথম প্রথম বানাতে একটু নার্ভাস লাগছে, পারফেক্ট ভাবে হবে কিনা চিন্তা করছি। এতটুকু পর্যন্ত তো সবকিছু ঠিকই আছে, দেখা যাক রান্না করার পর কেমনটা হয়। তো দেখো পিস পিস করে নেওয়ার পর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছিলাম, আর তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর করে ফুলে উঠছিল। এদিকে আমি লাড়তে গিয়ে দেখি সবগুলো একেবারে একসঙ্গে লেগে গিয়েছে। এরপর সবগুলো দেখো একদম লুচির মতো ফুলে উঠেছে। দেখতেও কি সুন্দর লাগছে বলো। আমিও মনে মনে ভালোই আনন্দ পাচ্ছি, মনে হচ্ছে সবকিছু ঠিকভাবেই হবে। কি সুন্দর একেবারে লুচির মতো করে ফুলেছে। সবগুলো এখন বাটিতে করে উঠিয়ে নিচ্ছি। দেখে তো মনে হচ্ছে এখনই আমি খেয়ে নেই। এইবার এগুলাকে আমি আলু দিয়ে রান্না করব। এই অবধি আমি ধোকা যতবার খেয়েছি সবাই তো দেখি আলু দিয়েই রান্না করে, অন্য সবজি দিয়ে রান্না করা যায় কিনা আমি জানি না। আলুগুলোকে ভালো করে তেলে ভেজে নিয়েছি, আর ওই তেলের মধ্যে জিরা, তেজপাতা, শুকনা মরিচ ফোড়ন দিয়েছিলাম, সঙ্গে একটা মশলার পেস্ট করেছিলাম। সেখানে ছিল শুধু আদা বাটা, মরিচের গুঁড়া, লবণ আর হলুদ। জল দিয়ে গুলিয়ে সেই মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। এরপর ভাজা আলুগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এরপর একটু জল দিয়ে আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আলু সিদ্ধ হয়ে গেলে আবার একটু কষিয়ে ঝোলের জন্য জল দিয়েছিলাম। তারপর ঝোলগুলো ফুটে আসলে ধোকাগুলো দিয়েছিলাম। এই পাশে একটু চাল কুমড়ো ভাজি করে নিচ্ছি। চাল কুমড়োগুলো একটু বড় বড় করেই কেটেছি, আর এদিকে আলুগুলো আমি একটু একটু করে ভেঙে দিচ্ছিলাম, যাতে করে ঝোলটা একটু ঘন হয়। একটু গরম মশলার জিরা বাটা দিয়েছিলাম। তো এই তো আমার ধোকা রান্না শেষ। রান্না করছি বলে বলছি না, এতে কিন্তু দারুণ হয়েছিল।